জাস্ট একটা ফোরকাস্ট টিজারেই হলের রেন্টাল বুকিং শুরু বস। এটা তো হওয়ারই ছিল, বিকজ দিস দ্য ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। এটা যে নতুনত্ব ব্যাপার এমনও নয়, বাট এইখানে খেলাটা এমনভাবেই শুরু হয়েছে যে একটা ফোরকাস্ট রিলিজ হওয়ার পরের দিনই আমরা জানতে পারছি একটি সিনেমা হলের পক্ষ থেকে যে হ্যাঁ, এই সিনেমা হলে আসছেই তাণ্ডব। সিঙ্গেল স্ক্রিনে অক্সিজেন আমরা এমনি এমনি মেগাস্টার শাকিব খান বলি না, এতদিন আগে থেকে তারা জানান দিয়ে দিচ্ছে ভাই আমরা আনবো, ছবিটাকে আনবো, যত টাকাই দিয়ে রেন্টাল দিক দিই না কেন, সিনেমাটাকে আমাদের আনতেই হবে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডবকে নিয়ে। ভাই তাণ্ডব সব জায়গায় তাণ্ডব করে দিয়েছে। গতকালকে আমরা জানতে পেরেছি ভাই ওভারঅল 1 কোটি কি 2 কোটির কাছাকাছি ভিউজ চলে গেছে, যা রেকর্ড করে দিয়েছে উইদিন 1 ডেজ। একদিনের মধ্যে নয়, একদিন পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তাতেই ভাই তাণ্ডব করে দিয়েছে বস। এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের ক্রেজ। আজকে তোমরা বলো না, যেই রকম লেভেলের খেলা খেললো তাণ্ডবের এই ফোরকাস্ট, ভাই সেরা। রাইহান রাফি বুঝিয়ে দিল ভাই তার স্কেল, তার গ্র্যান্ডার এক একটার থেকে এক একটা বেটার হচ্ছে। অনেকেই আমাকে লিখছিল যে সেই একই কালার গ্রেডিং বা ব্যাপারটা কি বলতো, এক একজন ডিরেক্টরের এক একজন সিগনেচার থাকে। রায়ান রাফি চাইলেই চেঞ্জ করতে পারে, বাট এই যেমন প্রশান্ত নীল, সে কেজিএফে যেরকম ফিল্টার ইউজ করেছে সেই ধোঁয়াশা, ঠিক সেম টু সেম সালারাও কিন্তু ইউজ করেছে। বাট দুটো সিনেমার মধ্যে কেজিএফ এর যে ফিল্টার পুরো সিনেমা টিজার ট্রেলার জুড়ে তুমি সালারে দেখতে পারবে না। সালারে শুধুমাত্র টিজার বা ট্রেলারেই সেই ছাপটা আছে, টিজার বা ট্রেলারেই কিন্তু সেই কেজিএফ ধরনের ফিল্টার ইউজ হয়েছে বা সেই কালার গ্রেডিং ইউজ হয়েছে। বাট সিনেমাটার মধ্যে, সালার সিনেমাটার মধ্যে কালার গ্রেডিং কিন্তু একেবারে আলাদা, আলাদা রকমের ছিল। ওই টিজারের কালার গ্রেডিং দেখো বা ফিল্টার দেখো, আর পুরো সিনেমাটার ফিল্টার দেখো, ডিফারেন্ট। কারণ সে ওই স্টাইলটাকে পছন্দ করে বলে কেজিএফ এর ওই স্টাইল মতো সে ওই সালারের টিজার ওই স্টাইলটাকে রেখেছে। ব্যাস এটাই। এটা না, ওটার ইউনিভার্স। তো সেরকমই এইখানে রায়হান রাফি এই যে স্টাইলটাকে মেনটেন করেছে। তুফানে দেখবে, তুফানের যে কালার গ্রেডিং যে ফিলটা ছিল, ঠিক সেরকমই কিন্তু কালার গ্রেডিং এর ফিল এই তাণ্ডবের টিজারের মধ্যে, ফোরকাস্টের মধ্যে রাখা হয়েছে। এটা হচ্ছে রায়হান রাফি স্টাইল। তো যাই হোক, আমি দেখলাম গতকাল কি পোস্টটা দেখেছিলাম, কিন্তু ভিডিও বানাতে পারিনি যেহেতু শরীরটা খারাপ ছিল। আজকে বাড়ি এসে ভিডিওটা করছি। একটা গ্রুপে শেয়ার করা হয়েছে, শাকিব খান MAHIB মাহিম বলে একজন সেই গ্রুপে লিখেছে, চিন্তা করেন একটা ফোরকাস্টেই হলো বুকিং শুরু। ঈদুল আজহার দিন হতে চলবে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। বনরূপা সিনেমা হল, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর। ঠিক আছে, মাওনা চৌরাস্তা সিনেমা হলে বনরূপা সিনেমা হলটার নাম। সেখানে ঈদের দিন হইতে চলবে তাণ্ডব। এটা অলরেডি তারা ব্যানার দিয়ে দিয়েছে, ভাবো ব্যানার। এই যে আমি তোমার দেখাচ্ছি, এই যে দেখো, বনরূপায় চলবে ঈদের দিন হইতে তাণ্ডব, নিচে লেখা আছে মাওনা চৌরাস্তা। ভাবতে পারছো, অলরেডি ব্যানার বসিয়ে দিয়েছে ভাই। যাই হোক না কেন ভাই, তাণ্ডব আমি এনেই ছাড়বো। তাণ্ডব আমাদের সিঙ্গেল স্ক্রিনে চলবে। মেগাস্টার 26টা বছর 25টা বছর পেরিয়ে এখন 26-এ পা দেবে ভাই। শুধুমাত্র এই সিঙ্গেল স্ক্রিনগুলোর জন্যই ছবি করে গেছে। অনেক খারাপ খারাপ স্ক্রিপ্টে কাজ করতে হয়েছে, কিন্তু এখন সে নিজেকে যেরকমভাবে ভেঙেছে, আমি সত্যি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটাকে আমি সাধুবাদ জানাই যে হ্যাঁ, তিনি নিজেকে গড়েছেন, ভেঙেছেন, নতুন নতুন স্ক্রিপ্টে নতুন নতুন ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছেন। এটা সত্যি হ্যাটস অফ টু হিম। এটা আজকে সত্যি আমরা ভাবতেই পারিনি। আমরা যারা কলকাতা থেকে ভিডিও করি তারা সত্যিই ভাবতে পারিনি। আজকে থেকে 5 বছর আগে যদি কথা বলি, আমরা এই শাকিব খানকে চিনতামই না। আমরা এই শাকিব খানকে খুব একটা কি বলবো, খুব যে দেখতাম এমন নয়, ইন্টারেস্টই জাগেনি। বাট আফটার প্রিয়তমার থার্ড লুকের পর ভাই, নায়কটার প্রতি মায়া জন্মায়। নায়কটার প্রতি কোথাও গিয়ে মায়া জন্মায়, তার ফ্যান ফলোয়ার সম্পর্কে একটু হলেও আইডিয়া হয়, এবং যেরকম ভালোবাসা পেয়েছি আমি সত্যি এরকম আগে পাইনি। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলের মেন অডিয়েন্সটাই সাকিবিয়ান। এবং আমি যখন চ্যানেল শুরু করি 2023-এর টাইমেই, প্রিয়তমার আগে আমি চেঙ্গিজ নিয়ে ভিডিও করি। জিদ্দার ফ্যান ফলোয়ার সত্যি আমার চ্যানেলের ফার্স্ট অডিয়েন্স। ওদেরকেও কখনো ভুলবো না, ওরা যেরকমভাবে সাপোর্ট দিয়েছে। এবং আমি নিজে জিদ্দার সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে ভক্ত। তো সেই অনুযায়ী আমি রেসপেক্ট করি প্রত্যেকটা অ্যাক্টরদের, প্রত্যেকটা নায়কদের। ফ্যান ফলোয়ার্সদের মধ্যে কি হলো, ফ্যানদের মধ্যে কাটাকাটি, লড়ালড়ি, এগুলো চলবে, গালাগালি, এগুলো চলবে বস। কিন্তু আলটিমেট নায়কদের মধ্যে তো সম্পর্ক খুবই ভালো, এটা তো আমি জানি।
ভালো লাগছে, মানে মেগাস্টারের ছবি একটা জাস্ট স্টেট, মানে ফোরকাস্ট রিলিজ হওয়ার পরেই সিনেমা হলে অলরেডি মানে বুকিং অলরেডি তারা বলে দিয়েছে ভাই আমাদের সিনেমা হলে আসবে, ঈদের দিনে তো চলবে, রেন্টাল আমরা নেব, কিন্তু চলবে, এটা তারা আগে থেকেই অ্যানাউন্স করে দিয়েছে। যাই হোক, তোমরা কি বলবে বিষয়টা কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।